হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর 1 নম্বর অধ্যায়ের এই 4 অবধি শেষ করেছি। আজকে এই 5-এরগুলো এবং বাকিগুলো আমরা শেষ করব। দেখো, এর আগের দিন যেগুলো করিয়েছি সেগুলো যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নিতে পারো। দেখো, 5-এর 1 নম্বরটা কি বলেছে? বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাই বলছে। তাহলে একটা অংশ অপর যে অংশ সেটা কি করতে বলেছে? বর্গের সমান হয়। তাহলে দুটো ভাগে ভাগ করতে বলেছে। তাহলে আমি ধরি, কি ধরবো? একটা অংশ। কি লিখবো? এটা হচ্ছে তোমার 5-এর 1, যে ধরি একটি অংশ কত ধরবো? x ধরলাম, এবং অপরটি কত ধরবো? এবং অপরটি যেহেতু বলেছে যে একটি সংখ্যা 42, সে 42 সংখ্যা কি করতে বলেছে? সমান দুটি অংশে ভাগ করতে বলেছে। তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যা কত লিখবো? 42 মাইনাস x লিখলাম। এবার আমাকে কি করতে বলেছে? যে এই যে এদের মধ্যে একটি সংখ্যা অপর সংখ্যার কি হবে বলেছে? যে অপর সংখ্যার বর্গের সমান হবে। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে বর্গ করতে পারি, তাই তো? তাহলে কি লিখব? যে শর্তানুসারে দেখো, এটাকে বর্গ করলে সুবিধা হয়। তাহলে প্রথমটাকে বর্গ করলাম এবং অপরটাকে রেখে দিলাম। ঠিক আছে? তাহলে কি বলেছে? দেখো, একটি সংখ্যা অপর সংখ্যাটির বর্গের সমান। দেখো, বর্গ করলাম এবং দুটো সংখ্যার সমান করে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো, সমানের এই দিকে যা থাকে সেগুলোকে সমানের দিকে নিয়ে আসি। ঠিক আছে? তাহলে দেখো, এই দিকে সমানের দিকে x স্কোয়ার ছিল, সমানের পরে এটা আছে, মাইনাস এক্সকে যদি এদিকে নিয়ে আসে তাহলে কি হবে? প্লাস এক্স হয়ে গেল, প্লাস 42কে এদিকে নিয়ে আসলে মাইনাস 42 হবে। এইদিকে কিছু পড়ে থাকলো না, মানে এখানে শূন্য হয়ে গেল। তাহলে কি লিখব? যে আমাকে কি করতে বলেছে? যে এক চলবির দ্বিঘাত সমীকরণ গঠন করে। তাহলে কি লিখব? যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকাল টু 0 একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে আমাকে বলেছে একটা সংখ্যা এবং অপর সংখ্যাটার কি বলেছে? একটা সংখ্যা 42, তাকে সমান দুটি অংশে ভাগ করতে বলেছে। একটা সংখ্যা ধরলাম x, অপর সংখ্যাটা কত ধরছি? 42 মাইনাস x। ঠিক আছে? তাহলে শর্তানুসারে কি করতে বলেছে? একটি সংখ্যা অপর সংখ্যার বর্গের সমান। তাহলে বর্গ করে দিলাম যে কোনো একটা সংখ্যাকে। এটাও করতে পারি, এটাও করতে পারি। এটা করলে একটু বেশি ঝামেলা হবে, তার জন্য এটাকে করে দিলাম। তাহলে এটাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে কি হলো? দেখো, এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 এরকম আকার লেখা যাচ্ছে। হলো? আচ্ছা, 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা দেখো, লেখা আছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আচ্ছা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম মানে কি? দেখো, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, এবং অযুগ্ম সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। যেমন আমি নিচ্ছি, ধরে নাও এখানে আমি নিচ্ছি, ধরে নাও 3 নিলাম, 3-এর পর কত হবে? 5 হবে, তারপরে 7 হবে, এরকম পরপর চলতে থাকবে। তো দেখো, 3 এবং 5 এই দুটোর মধ্যে গ্যাপ কত? 2। 5 থেকে 7 গ্যাপ কত? এখানেও 2। তার মানে একটি যদি আমি ধরি, কি ধরবো? ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যে ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা। কত ধরছি? হচ্ছে x ধরলাম। ঠিক আছে? তাহলে অপরটি কত হবে? দেখো, তাহলে অপরটি
কত হবে, যেহেতু আমাকে ক্রমিক বলেছে, ক্রমিক মানে হচ্ছে পরপর, এবং দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটা অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত, 2। তাহলে একটা সংখ্যা যদি আমি 3 ধরি, এই এক্সের মান যদি 3 হয়, তাহলে পরের সংখ্যাটা পাওয়ার জন্য কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যাটা কত হবে, এক্স প্লাস 2। আমি তো জানি না এই ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কত, আমি এখানে বোঝানোর জন্য বললাম। তাহলে একটা ক্রমিক সংখ্যা যদি এক্স হয়, ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপরটি কত হবে, পরেরটা পাওয়ার জন্য এক্সের সাথে 2 যোগ করে দিতে হবে। এবার দেখো বলেছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে 143। তাহলে শর্তানুসারে কি লিখব, যে শর্তানুসারে এইটা গুণিত এইটা গুণিত এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে কত হবে বলেছে, 143 হবে, তাই বলেছে। তাহলে দেখো গুণ যদি করি কত হবে, এক্সের সাথে এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্সের সাথে 2 গুণ করলে, দেখো এখানে 2 আছে, এখানে কোনো এক্স নেই, তাহলে কত হবে, এখানে 2 আর এক্স বসে যাবে, 2x হলো, এখানে 143কে সমানের দিকে নিয়ে আসবো। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান কত হচ্ছে, 0। তো দেখো এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে সাজানো গেল, তাই তো। তাহলে কি লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকাল টু 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? তাহলে দুটো সংখ্যাকে কি বলেছে, একটি সংখ্যা এক্স ধরলাম, অযুগ্ম সংখ্যা পরেরটা পাওয়ার জন্যে এটার সাথে 2 যোগ করতে হবে। এই যে প্রত্যেকটা দুঘর করে হচ্ছে, তার জন্য প্রত্যেকটার সাথে 2 যোগ করলাম, এবং দুটোকে কি করতে বলেছে, যদি গুণ করি তাহলে কত হবে, 143। তাহলে গুণ করে সেটাকে কত আসলো, দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেলাম। আচ্ছা 3 নম্বর দেখো কি আছে, 3 নম্বরেরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে দেখো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলে দিয়েছে 313। আচ্ছা ক্রমিক সংখ্যা কোনগুলো, ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা, এই যে আমরা যেগুলো নিই না 1 2 3 4 এই যে চলতে থাকলো, এইগুলোকে বলা হয় এক একটা ক্রমিক সংখ্যা। তাহলে দেখো এদের প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 1 থেকে 2 করার জন্য 1 গ্যাপ, 2 থেকে 3 করার জন্য 1 গ্যাপ, 3 থেকে 4 করার জন্য 1 গ্যাপ, প্রত্যেকটা এক এক করে গ্যাপ হবে। তাহলে আমি কি ধরবো, যে ধরি কি বলেছে, একটি ক্রমিক সংখ্যা, ধরি একটি ক্রমিক সংখ্যা কত, এক্স। তাহলে অপর ক্রমিক সংখ্যা পাওয়ার জন্য কি হবে, তাহলে অপর ক্রমিক সংখ্যা, তো দেখো প্রত্যেকটা কত করে, 1 করে হচ্ছে গ্যাপ, এটার থেকে পরেরটা পাওয়ার জন্যে, ধরুন একটা ক্রমিক সংখ্যা আমি 2 নিলাম, তাহলে পরেরটা পাওয়ার জন্য কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে পরেরটা কত হবে, এক্স যোগ 1, ঠিক আছে। পরেরটা পাওয়ার জন্য তার সাথে একটা যোগ করে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কি করতে বলেছে, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি মানে হচ্ছে এখানে যোগ, তাই তো। তাহলে শর্তানুসারে কি করতে বলেছে, এই যে দুটো ক্রমিক সংখ্যা পেলাম তার বর্গ মানে স্কোয়ার, এবং এই দুটোকে যদি আমি যোগ করি, দুটি বর্গের সমষ্টি, দেখো এটাকেও বর্গ করলাম এটাকেও বর্গ করলাম, এবং তাদেরকে সমষ্টি মানে যোগ, এটা করলে কত আসবে বলেছে, 313 হবে, তাই বলেছে। তাহলে 313 লিখলাম। এবার দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে গেল, প্লাস এটা হচ্ছে সূত্র, কিসের সূত্র, পাশে লিখি সূত্রটা, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কি সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখানে এ এর জায়গায় কত বসেছে, এক্স, বি এর জায়গায় 1, তাহলে যেখানে এ দেখতে পাচ্ছি সেখানে এক্স বসাবো, যেখানে বি দেখতে পাচ্ছি সেখানে 1 বসাবো। তাহলে এখানে লিখি এটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান কত হবে, 313।
300 দ্বারা ওইদিকে নিয়ে আসবো। তাহলে দেখো এক্স স্কোয়ার কটা এক্স স্কোয়ার হচ্ছে, দুটো এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি লিখবো যে 2x স্কোয়ার। এখানে দেখো 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, তার সাথে এক্স গুণ আছে, তাহলে কত হবে 2x। 1-এর স্কোয়ার করলে কত হবে, একই হবে। 313কে এদিকে নিয়ে আসছি, সমান এদিকে প্লাস চিহ্ন, এদিকে নিয়ে আসলে -313 হয়ে যাবে, সমান 0। তাহলে দেখো, তাহলে এখানে কত আসছে 2x স্কোয়ার প্লাস 2x, এখান থেকে বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস বসবে। 313 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 312 হবে, সমান 0। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই সবগুলোকেই 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এইগুলোকে সবগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি বা 2 কমন নিয়ে নিই, ধরে নাও কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখানে কি পড়ে থাকছে, 2 দিয়ে ভাগ করলে এখানে দেখো 2কে নিয়ে নিলাম, তাহলে এখানে এক্স স্কোয়ার পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকছে এক্স পড়ে থাকছে। আর এই 312কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 312কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, এই 1 নেমে গেল, তাহলে 5 দুগুণে 10 হলো, আবার 1 নামবে, 11 থেকে এখানে 1 নামবে, এখানে 2 নেমে গেল, তাহলে কত জানি 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 156 সমান 0। তাহলে এই 2কে যদি 0 নিয়ে চলে যায় তাহলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0 হয়ে গেল। তাহলে কি হবে, যাতায়ের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে দুটোর বর্গের সমষ্টি করলাম, সেটা 313 বলেছে, সেটা যোগ করে এটা পেলাম। আচ্ছা, পরেরগুলো কি বলেছে দেখো, পরেরগুলো বলেছে দেখো 6-এরগুলো, যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, লিখতে বলেছে। দেখো এগুলো থেকে গঠন করতে বলেছে। প্রথমটা দেখো কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। যা দৈর্ঘ্য হবে সেটা প্রস্থ থেকে কত 3 মিটার বেশি হবে, তাই বলেছে। তাহলে লিখি, তাহলে দেখো প্রথমে একটা ছবি আঁকি, এটা হচ্ছে তোমার 6-1, প্রথমে একটা ছবি আঁকবো। দেখো এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণ বলেছে। কর্ণ মানে হচ্ছে এই যে কোণাকুনি, এই কোণা থেকে এই কোণা, এটা হচ্ছে কর্ণ। তাহলে আমাকে কি বলে দিয়েছে, যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে এই কোণা থেকে এই কোণার দৈর্ঘ্য, এটা বলে দিয়েছে 15 হবে, তাই বলেছে। ঠিক আছে, আর কি বলেছে, বলেছে এর যা প্রস্থ হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা জানি এই যে ছোট বাহু যেটা, সেটা প্রস্থ, আর এই যে বড় বাহু সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থ আমি ধরে নিলাম এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, এর থেকে প্রস্থ যা হবে তার থেকে আবার এটা 3 মিটার বেশি, তাহলে কত লিখতে পারি, এক্স প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটা কি হলো, সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল না? এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাই তো? তাহলে আমরা কি লিখব, দেখো যে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, প্রথমে প্রস্থ ধরবো, প্রস্থ কত ধরবো, এক্স কি আছে, মিটার আছে, এক্স মিটার, এবং দৈর্ঘ্য কত হবে, এবং দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থ যা হবে তার থেকে আবার 3 মিটার বেশি, তাহলে কত হবে, এক্স প্লাস 3 এত মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স মিটার, দৈর্ঘ্য তার থেকে আরও 3 মিটার বেশি, তার মানে কত হবে, এক্স প্লাস 3 হয়ে গেল, হয়েছে। এবার দেখো আর কি বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, দেখো কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার।
তাহলে আমরা একটা সূত্র জানি, কি সূত্র? তাহলে শর্তানুসারে কি সূত্র? এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার। আমরা 9-এ থাকতে পড়েছি, তাই তো? অতিভুজ তা স্কোয়ার। তাহলে এখানে দেখো লম্ব কোনটা? এই যে এইটা হচ্ছে লম্ব, এটা ধরুন একটা সমকোণী ত্রিভুজ, তার এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লিখি লম্ব মানে তাহলে কত হচ্ছে? লম্ব হচ্ছে x+3 তার স্কোয়ার প্লাস ভূমি মানে এক্সের স্কোয়ার সমান অতিভুজ মানে 15 তা স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা একটা সূত্র পড়লো, a+b তার হোল স্কোয়ারের সূত্র। এই যে সূত্রটা এর আগে লিখেছি, a+b তার হোল স্কোয়ার, সূত্র কি? a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে a এর জায়গায় কত আছে? x আছে, b এর জায়গায় 3 আছে। তাহলে যেখানে a দেখতে পাবো সেখানে x বসাবো, যেখানে b দেখতে পাবো সেখানে 3 বসাবো। তাহলে দেখো a² প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে x, b মানে 3, তাহলে a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে এইটুকুর জন্য এইটুকু সূত্র পড়লো, প্লাস দেখো এখানে x স্কোয়ার আছে, x স্কোয়ার থেকে যাবে। ঠিক আছে? সমান 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হচ্ছে 15কে 15 দিয়ে গুণ, 15কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 225 হয়। গুণ করে দেখবে যে 15কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 225। তাহলে এখানে লিখি, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 3 আর এই 2 আর 3 গুণ করলে 3 2 6, আর এখানে x আছে, তাহলে 6x প্লাস 3 স্কোয়ার করলে 3 3 9, স্কোয়ার মানে হচ্ছে যেটা থাকবে তাকে সেটা দিয়ে গুণ, তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9 হয়ে গেল, প্লাস এখানে x স্কোয়ার। এই যে 225কে সমানের দিকে নিয়ে আসছি, তাহলে এর আগে প্লাস চিহ্ন এদিকে নিয়ে আসলে মাইনাস 225 হবে, সমান 0। তাহলে এখানে x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে কত হয়? এখানে একটা x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার মানে 2x স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো 6x, x এর যুক্ত কোনো টার্ম নেই, তাহলে এখানে প্লাস 6x ছিল, বসে গেল। এখানে দেখো 225 থেকে যদি আমি এই যে 9 এটাকে বাদ দিই তাহলে কত হবে? তোমার বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 200 কত হবে? 16 হবে, সমান 0। দেখো এই সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখান থেকে 2 যদি কমন নিই তাহলে এখানে দেখো x স্কোয়ার পড়ে থাকছে, কমন না মানে ভাগ করা, তাহলে এখানে x স্কোয়ার থাকছে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, x থাকছে মাইনাস 216কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 216কে 2 দিয়ে ভাগ করছি, 216কে 2 একে 2, এখানে 1 নামলো, ভাগ যায় না, এখানে 0 দিয়ে 6কে নামালাম, তাহলে কত হবে? 8 2 16, তাহলে কত হচ্ছে? 108 হচ্ছে। 108 2 216, এই দুইটা এদিকে চলে যাবে, তার মানে এখানে কি লিখতে পারি? x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান কত হচ্ছে? 0। তাহলে এটা দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 আকারে সাজানো গেল, তাই তো? তাহলে কি লিখবো? অতএব x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটা করি। এরপরে কি আছে? এরপরে বলেছে দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তিনি 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করেছেন সেটা কিন্তু বলেনি, কয়েক কিগ্রা, সেটা 5 কিগ্রা হতে পারে, 10 কিগ্রা হতে পারে, 15 কিগ্রা হতে পারে, যে কোনো তিনি ইচ্ছা চিনি ক্রয় করলেন এত কিগ্রা। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে ওই টাকা মানে কত? 80 টাকায়, 80 টাকায় 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, 4 কিগ্রা বেশি পাওয়া মানে কি? ধরে নাও দাম কমে গেছে চিনির দাম। ধরে নাও কোনো সবজি যখন নতুন নতুন ওঠে বাজারে, তখন কি হয়? তখন যা দাম থাকে কিছুদিন পর দেখবে আস্তে আস্তে তার দামটা কমে যায়। ঠিক আছে? তো সেই রকম
চিনির আগে যা দাম ছিল এখন কি হচ্ছে, চিনির দাম নিশ্চয় হয়তো কমে গেছে, তার জন্য কি হয়েছে এখানে 4 কিগ্রা আরও বেশি পাবো তাই বলেছে। তাহলে ধরি আগে কত কিগ্রা চিনি পেতাম আমি তো জানি না, তাহলে এখানে লিখবো, কি লিখবো, এটা হচ্ছে তোমার কত নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 6-এর 2। কি লিখবো, যে ধরি ওই ব্যক্তি কত কিগ্রা চিনি ক্রয় করেন, ওই ব্যক্তি, ধরি ওই ব্যক্তি চিনি ক্রয় করেন x কিগ্রা, ওই ব্যক্তি চিনি ক্রয় করেন x কিগ্রা চিনি ক্রয় করেছে। এবার বলেছে তাহলে x কিগ্রা যে চিনি বললাম সেই চিনির দামটা 80 টাকা, তাহলে কি লিখব, x কিগ্রা চিনির দাম বলে দিয়েছে 80 টাকা। ঠিক আছে, তিনি যত কিগ্রা চিনি কিনেছেন বলেছেন সেটার দাম হচ্ছে 80 টাকা। তাহলে x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/x হবে, এত কিগ্রা এবার এত টাকা। তাহলে x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম কত, 80/x, এত টাকা হবে। আচ্ছা, এবার কি বলেছে, পরে তিনি কি হয়েছে আরও কত কিগ্রা x প্লাস আরও 4 কিগ্রা যদি চিনি বেশি পেতেন, তাহলে কি লিখব, পরে আরও 4 কিগ্রা বেশি পেলে তিনি চিনি পেতেন, তাহলে তিনি কত কিগ্রা চিনি পেতেন, আগে x কিগ্রা পাচ্ছিল, এখন ওই দামেই আরও 4 কিগ্রা পাচ্ছে, তাহলে কত হবে x + 4, এত কিগ্রা। এখন 80 টাকাতে কত পাচ্ছে, এত কিগ্রা চিনি পাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে x + 4 কিগ্রা চিনির দাম হচ্ছে সে 80 টাকায় বলেছে, এত টাকা। তাহলে এখন 1 কিগ্রা চিনির দাম কত হবে, এখন 1 কিগ্রা চিনির দাম 80/x + 4 হবে, এত টাকা হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, দেখো আগে 80 টাকায় x কিগ্রা চিনি পাচ্ছিল, এখন চিনির দাম নিশ্চয় হয়তো কমে গেছে, তার জন্য কি হচ্ছে আরও 4 কিগ্রা বেশি পাচ্ছে, তাহলে কত হবে 80/x + 4। আচ্ছা, এবার আমাকে কি বলেছে, দেখো বলে দিয়েছে যে তিনি যা পেতেন তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো তাই বলেছে। তাহলে কি লিখব, শর্তানুসারে 1 টাকা কম হয়। আচ্ছা বলো তো যে এই টাকাটার 1 কিগ্রা চিনির দাম এটা বেশি হবে না এটাতে বেশি হবে, 1 কিগ্রা চিনির দাম এইটাতে বেশি হবে না এইটাতে বেশি হবে, নিশ্চয় এইটাতে বেশি হবে। কেন বেশি হবে, দেখো এখানে 80/x আছে আর এখানে দেখো 80/x + 4 আছে, তার মানে নিচেরটা যদি বড় হয় তার মানে এই ভাগ যদি করি তাহলে এটা কম হয়ে যাবে। এখানে শুধু x আছে আর এখানে x + 4 আছে, x এর মান আমি যাই ধরি না কেন, হয়তো 2 ধরলাম, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 40 হচ্ছে। কিন্তু এখানে যদি 2 ধরি তাহলে 2 + 4 মানে 6 হচ্ছে, তাহলে 80কে 6 দিয়ে ভাগ করলে তো আরও কমে যাচ্ছে, তাই না? আমাকে ওটাই বলেছে। তাহলে কত হবে 80/x, এখান থেকে যদি 80/x + 4কে বাদ দিই তাহলে কত টাকা থাকবে বলেছে, 1 টাকা। ঠিক আছে, 1 টাকা কম হতো। আচ্ছা, এবার লসাগু করি, দেখো কত হবে, x এবং x + 4, এই দুটো লসাগু কত হবে, x × x + 4, এটা লসাগু হলো। নিচের দুটো গুণ আকারে লসাগু হলে উপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করে দেবো। 80 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 80 × কত হবে, x + 4 মাইনাস এই 80 × x, মানে 80x হয়ে যাবে। আচ্ছা, এই 80 দিয়ে ব্র্যাকেটের ভেতরে গুণ করি, দেখো 80 দিয়ে x গুণ করলে কত হবে, 80x হবে, প্লাস 80 দিয়ে 4কে গুণ করলে, আচ্ছা 4 8 কত হয় 32, এখানে 0 আছে, 0 বসে যাবে,
মাইনাস 80x হলো। তাহলে ওপরেরটা কমপ্লিট হয়ে গেল, বসিয়ে দিলাম। এক্স দিয়ে ব্র্যাকেটের ভেতরে এক্সকে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। এক্স দিয়ে 4কে গুণ করলে প্লাস 4x হয়, সমান 1 হয়েছে। দেখো এই 80x এইটা কেটে গেল, তাহলে এখানে কত থাকছে? ওপরে থাকছে 320 আর নিচে কত থাকছে? এক্স স্কোয়ার প্লাস 4x থাকছে, সমান 1। এর নিচে কিছু নেই মানে 1 দিতে পারি। তাহলে আবার কোনাকুনি আমরা গুণ করব। তাহলে আমরা জানি 1-এর সাথে যেটাই গুণ করি না কেন কী হবে? সেটাই হবে, তাই তো? এই 1-এর সাথে গুণ করলে সে ওটাই পাবো। 320কে এবার সমানের দিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4x, 320কে এদিকে নিয়ে আসলে মাইনাস 320 সমান 0। ঠিক আছে? তো দেখো এটাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 এইরকম আকারে লেখা গেল না? তাহলে আমরা কি লিখবো? যে অতএব এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যেটা আছে সেটা পড়ব। দেখো এরপরে কোনটা আছে? তাহলে 6-এর 1, 2 হলো 3 নাম্বার। দেখো বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগ মানে একই বেগ নিয়ে, মানে কোনো সময় বেগ কমায়ও নি বাড়ায়ও নি, যে বেগ নিয়ে চলছিল সেই বেগ নিয়ে চলছে, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আমরা নিশ্চয়ই জানি যে যদি আমরা স্পিড বাড়াই বা গতিবেগ যদি বাড়াই তাহলে কি হবে? আমার সময় কম লাগবে, তাই তো? এবং গতিবেগ যদি কমিয়ে দিই তাহলে কী হবে? আমার সময়টা বেশি লাগবে। যেমন হচ্ছে ধরে না একটা সাইকেল এবং মোটরসাইকেলের মধ্যে চালাচ্ছি, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাইকেলে যে সময় লাগবে মোটরসাইকেল নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে। কেন? কারণ মোটরসাইকেলের গতিবেগটা বেশি, তাই তো? আচ্ছা 3 নম্বর তাহলে লিখি। দেখো তাহলে ধরে নাও এইটা হচ্ছে একটা স্টেশন এবং এই একটা স্টেশন, এই দুটোর মধ্যে কি বলেছে? দূরত্ব বলে দিয়েছে 300 কিমি। এই স্টেশন থেকে এই স্টেশনে যেতে সময় লাগে কত বলেছে? এই দূরত্ব বলেছে 300 কিমি। এবার একটা ট্রেন কি করছে? একটা ট্রেন এখান থেকে এই স্টেশনে আসছে, ঠিক আছে? আসছে কত গতিবেগ নিয়ে? এখানে আসছে এক্স গতিবেগ নিয়ে, এক্স কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে আসছে। এবার আমাকে বলেছে যদি ট্রেনটা এই যে এক্স গতিবেগ নিয়ে আসছিল এর থেকে যদি আরও 5 কিমি বেশি গতিবেগ নিয়ে চলতো, তার মানে সে যদি এখানে আসতে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে চলতো তাহলে আমার 2 ঘন্টা কম লাগতো, তাই বলছে। আরও সহজভাবে বলি, দেখো 300 কিমি দূরত্ব আছে, কোনো একটা ট্রেন ধরে নাও 50 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, আমি উদাহরণ হিসাবে বলছি। 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে। এবার ট্রেনটা যদি আরও 5 কিমি গতিবেগ বাড়ায়, তার মানে কি 55 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে, 50-এর সাথে 5 যোগ করলাম, তাহলে 55 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যদি যাই তাহলে সে কত? 2 ঘন্টা কম সময় নিয়ে যাবে, ঠিক আছে? এটাই আমাকে বলেছে। তাহলে লিখি, কি লিখবো? যে ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? ট্রেনটির গতিবেগ ঘন্টায় আমি ধরছি এক্স কিমি, ঘন্টায় হচ্ছে এক্স কিমি, প্রথমে যেটা ছিল এক্স কিমি। তাহলে আমাকে কত দূর যেতে হচ্ছে? 300 কিমি। তাহলে লিখব এক্স কিমি পার ঘন্টা গতিবেগে 300 কিমি যেতে সময় লাগে। কত লাগবে? দেখো একটা আমরা এইটা থাকতে একটা সূত্র পড়েছি, কি সূত্র? যে সময় সমান আমরা জানি দূরত্ব বাই গতিবেগ। যদি না পারো এখানে পাশে এখানে লিখে নিবা যে
সময় সমান আমরা জানি দূরত্ব বাই গতিবেগ। দেখো তাহলে আমরা দূরত্ব কত, দূরত্ব বলেছে 300 কিমি, তাহলে উপরে হবে 300 আর গতিবেগ কত x কিমি/ঘন্টা, তাহলে নিচে হবে x। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব যেহেতু বলে দেখো এখানে 300 কিমি, তাহলে উপরে 300 হবে, গতিবেগ কত x কিমি, তাহলে নিচে হবে x। ঠিক আছে, এবার দেখো গতিবেগ কী করতে বলেছে, এবার 5 কিমি বাড়াতে বলেছে। তাহলে আগে x ছিল, যদি 5 কিমি বাড়িয়ে দিই তাহলে কত হবে x + 5, তাহলে x + 5 কিমি/ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টায় x + 5 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে চলছে 1 ঘন্টায়। বেগে 300 কিমি পথ যেতে সময় লাগে, তাহলে কি হবে, আমরা লিখেছিলাম সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত, এখানে সেই দূরত্ব তো কমবে না, 300 কিমি ছিল 300 কিমি থাকবে, গতিবেগটা কত হয়েছে x + 5 হয়েছে, এত। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাকে শর্তানুসারে কি বলে দিয়েছে, আমাকে বলেছে যে শর্তানুসারে বলেছে যে আচ্ছা বলো কখন আগে পৌঁছাবে, এইটা হচ্ছে সময়টা কম লেগেছে, কেন, কারণ এর গতিবেগটা বেশি, তার মানে এর সময়টা কম লাগবে। আর আগের ক্ষেত্রে গতিবেগটা কম ছিল, তার জন্য সময়টা বেশি লাগবে। তাহলে আমরা কি জানি যে আমরা সবসময় যদি বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, ওটা বড় ছিল এটা ছোট, তাহলে এটা ছোট মানে সময়টা কম লাগবে, তার জন্য ছোট বলছি। এখান থেকে যদি এটা বাদ দিই, মানে আগের যে গতিবেগটা ছিল সেটা থেকে পরে যে গতিবেগটা নিয়ে যাচ্ছিল এটা বাদ দিলে 2 ঘন্টা আমার কি হচ্ছে, 2 ঘন্টা আমার আগে পৌঁছাতাম, তাই বলছে, মানে কম সময় লাগতো। আচ্ছা, এ দুটো লসাগু করি আগেরটার মতো করে, কত হবে x এবং x + 5 লসাগু কত হবে x × x + 5 লসাগু হলো। ওপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করতে বলেছিলাম, যদি নিচের দুটো গুণ আকারে হয়, তাহলে 300 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 300 × x + 5 মাইনাস এই 300 দিয়ে x কে গুণ করলে কত হবে 300x সমান 2। 300 দিয়ে যদি গুণ করি কত হবে, দেখো 300x প্লাস 3 দিয়ে 5কে গুণ করলে 3 × 5 = 15 হলো, যেহেতু দুটো শূন্য ছিল দুটো শূন্য বসে গেল, মাইনাস এখানে 300x ছিল বসে গেল, বাই নিচে x দিয়ে যদি গুণ করি, দেখো x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, x এর সাথে x গুণ করলে x² প্লাস এখানে প্লাস আছে প্লাস x দিয়ে 5কে গুণ করলে 5x হবে সমান এখানে 2। 300x কেটে গেল, তাহলে ওপরে কত থাকছে, ওপরে থাকছে 1500 আর নিচে কত থাকছে x² প্লাস 5x থাকছে সমান এখানে 2। নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি। এসে দেখো ওপর কিন্তু কাটে। আচ্ছা, আমি 1500কে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 750 হবে, 750কে ডবল করলে 1500 হয়। তাহলে কোনাকুনি যদি গুণ করি, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 1-এর সাথে যেটা গুণ করি সেটাই হয়, মানে এটা দিয়ে 1কে গুণ করলে ওইটাই হবে, তাই তো হলো। এই 1-এর সাথে এটা গুণ করলে 750ই হবে। তাহলে কি করব, 750কে সমানের দিকে নিয়ে আসবো, তাহলে x² প্লাস 5x মাইনাস সমানে প্লাস আছে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, 750 সমান 0। দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো, তাই না? তাহলে লিখব x² প্লাস 5x মাইনাস 750 = 0 একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হলো। আচ্ছা, তাহলে আজকে এত দূর অবধি থাকবে 6-3, বাকি যেগুলো আছে এই যে এগুলো সেটা আমরা পরের দিন করব, ঠিক আছে? আশা করি যতদূর করেছি বুঝতে পেরেছ। দেখার জন্য ধন্যবাদ।